হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নার্সিং নোটস বাই সিয়ারন। চাইল্ড হেলথ নার্সিংয়ের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন হলো ইনফেকশন। এই টপিক থেকে অনেক কোশ্চেন আছে, যারা 4 নম্বর 5 নম্বরের শর্ট নোট হতে পারে বা 10 থেকে 12 নম্বরের একটি ব্রড কোশ্চেনও আসতে পারে। তবে ব্রড কোশ্চেনের সাথে আরও অন্যান্য কোশ্চেন অ্যাটাচ থাকে, সেক্ষেত্রে যে কোশ্চেন থাকবে সেই রিলেটেড আমাদেরকে অ্যান্সার দিতে হবে। ইনফেকশন থেকে ইনফেকশন, ইটস ট্রান্সমিশন, সোর্স অফ ইনফেকশন বা ক্লাসিফিকেশন, এই নিয়ে অনেক কোশ্চেন থাকে। তো আজকে আমরা যেই নোটটা প্রোভাইড করছি, এক্ষেত্রে একটা যথেষ্ট কম্প্যাক্ট নোট রয়েছে। এটা তোমরা পরীক্ষার খাতায় ইউজ করতে পারো বা তোমার নলেজের জন্য আপাতত এটা ইউজ করতে পারো। তো এখানে যে কোশ্চেন রয়েছে তার সাথে অ্যাসেপসিস একটি কোশ্চেন অ্যাড ছিল, সেক্ষেত্রে তার এখানে অ্যান্সার রয়েছে। বাট যখনই তুমি ইনফেকশন রিলেটেড কোনো টপিকের অ্যান্সার দিতে চাইছো, অবশ্যই ইনফেকশন কাকে বলে তার একটা ইন্ট্রোডাকশন দেবে। এখানে আমরা একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করেছি। এই ইন্ট্রোডাকশানে ইনফেকশন কাকে বলে তার একটা 1 থেকে 2 নম্বরের বা 2 থেকে 4 লাইনের একটা ইন্ট্রোডাকশান দিলেই যথেষ্ট, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এতে একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হয়ে গেল। নেক্সট আমাদের যে কোশ্চেন থাকবে সেই টপিক অনুযায়ী আমরা অ্যান্সার দেবো। যেমন আমাদের এখানে কোশ্চেন রয়েছে সোর্স অফ ইনফেকশান। এটা একটি 3 নম্বর থেকে 4 নম্বরের মতো কোশ্চেন রয়েছে। তো তার আমাদের যেটা অ্যান্সার হবে, প্রথমে সোর্স অফ ইনফেকশান কাকে বলে সেটা নিয়ে একটু এখানে ডিসকাস করা হয়েছে। নেক্সট আমরা এখানে টাইপে চলে এসেছি। এখানে দুটো টাইপ রয়েছে, একটা এক্সোজেনাস এবং একটা এন্ডোজেনাস। এন্ডোজেনাস সোর্স কোনগুলো? যখন কোনো একটা মানুষের মধ্যে ডিজিজ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে নর্মালি আমাদের মানুষের দেহে অনেক ধরনের গুড ব্যাকটেরিয়া রয়েছে, গুড ভাইরাস রয়েছে। তাদের কারণে যদি আমাদের শরীরে কোনো ডিজিজ ক্রিয়েট হয়, যেমন এখানে বলা হয়েছে ইকোলাই, এটা একটা নর্মাল ফ্লোরা, আমাদের ইন্টেস্টাইনে অলরেডি প্রেজেন্ট রয়েছে ইকোলাই সবসময়। এটা আমাদের শরীরে সবসময় থাকছে, বাট সেটা একটা গুড কন্ডিশন, সেটার জন্য আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হচ্ছে না। বাট এটার যদি কোনো ব্যতিক্রম হয়, অর্থাৎ ইকোলাইয়ের দ্বারা যদি আমাদের কোনো রোগ সৃষ্টি হয়, আমাদের যদি ডাইজেস্টিভ সিস্টেমে কোনো এফেক্ট ঘটে, তার ফলে যে ডিজিজ ক্রিয়েট হচ্ছে, তখন আমি তাকে বলবো এন্ডোজেনাস। বা আমাদের ইমিউনিটি সিস্টেমের দুর্বলতার কারণে যদি আমাদের শরীরে ডিজিজ ক্রিয়েট হয়, তখন তাকে আমরা বলবো এন্ডোজেনাস সোর্স। নেক্সট আমাদের রয়েছে এক্সোজেনাস সোর্স। আমাদের নিজেদের শরীরের বা আমাদের নিজেদের ইমিউনিটির বাইরে যদি বাহ্যিক কোনো প্যাথোজেন, কোনো ভাইরাস, ব্যাকটেরিয়ার কারণে আমাদের যদি ইনফেকশন হয়, তখন তাকে আমরা বলবো এক্সোজেনাস সোর্স। এবার এক্সোজেনাস সোর্স কী কী রয়েছে? এক্সোজেনাস সোর্সের মধ্যে রয়েছে প্রথমেই মানুষ। মানুষ বলতে এখানে যে হোস্ট, তাকে কিন্তু বলা হচ্ছে না। হোস্ট ছাড়াও আরও কিছু মানুষ রয়েছে, তাদেরকে আমরা এখানে দুভাগে ভাগ করেছি। এক, পেশেন্ট, এবং 2 নম্বর হচ্ছে কেরিয়ার। তাহলে ম্যানকে আমরা দুভাগে ভাগ করলাম, এক পেশেন্ট এবং একটি ক্যারিয়ার। পেশেন্ট কারা? যাদের মধ্যে অলরেডি ডিজিজ কজিং প্যাথোজেন রয়েছে এবং তারা ডিজিজ একটা ক্রিয়েট করে নিয়েছে, অর্থাৎ তারা একটা ডিজিজ ডায়াগনোসড হয়ে আছে, তাকে আমরা বলছি পেশেন্ট। বাট ক্যারিয়ার কারা? যখন কোনো মানুষের মধ্যে কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া রয়েছে, বাট সেটা এখনও রোগ তৈরি করেনি বা তার একটা রোগ হিসেবে এখনও ডায়াগনোসড হয়নি, তাকে আমরা বলছি ক্যারিয়ার। এখানে সেটাই বলেছি, ইনফেকশন লাইক সিফিলিস, গনোরিয়া, লেপ্রোসি, পালমোনারি টিবি, মাম্পস, এগুলো হচ্ছে কিছু কিছু ডিজিজ যেগুলো মানুষের ডায়াগনোসড হয়ে গেছে। বাট ক্যারিয়ারের মধ্যে তার মধ্যে কিছু কিছু ইনফেকশন রয়েছে, সেগুলো এখনও ডিজিজ হিসেবে ডায়াগনোসড হয়নি। সে নর্মাল একজন মানুষের মতো, সুস্থ মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে, বাট তার মধ্যে কিছু প্যাথোজেন রয়েছে। নেক্সট আমাদের রয়েছে ম্যানের পর অ্যানিমেল। কিছু কিছু পশু রয়েছে যার জন্য আমাদের অনেক ডিজিজ হয়, যেগুলো পশু থেকে মানুষের শরীরে আসে, তাকে আমরা বলি জুনোসিস বা জুনোটিক ডিজিজ। যেমন প্লেগ, রেবিস, ইয়েলো ফিভার, এগুলো হচ্ছে জুনোসিস বা অ্যানিমেলের দ্বারা আমাদের শরীরে যখন আসছে। এখানে ডিসকাস রয়েছে, জাস্ট এই লাইনগুলোই ঢুকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট রয়েছে সয়েল। একটা ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে সয়েল ওয়াটার। ওয়াটারের জন্য যেমন আমাদের প্রচুর রোগ হয়, সেক্ষেত্রেও সয়েল থেকেও আমাদের ওয়ার্ম ইনফেস্টেশন বা আদার্স যে ডিজিজগুলো হয়, সেগুলো কিন্তু এই মাটি থেকে হতে পারে। আমরা যদি খালি পেয়ে চলাফেরা করি, যেখানে সেখানে ইউরিন বা স্টুল পাস করি, সেক্ষেত্রে এগুলো কিন্তু অনেক, বা পোলিও, এই ধরনের রোগগুলো হতে পারে। নেক্সট রয়েছে এখানে ওয়াটার, 5 নম্বরে রয়েছে ওয়াটার। যদি অপরিশোধিত বা বিশুদ্ধ জল না হয়, আমরা যে সমস্ত খাবার খাচ্ছি সেগুলো যদি
যে জলে ধোয়া হচ্ছে বা কুকিংয়ের জন্য যে ওয়াটার ইউজ করা হচ্ছে সেখানে যদি কন্টামিনেশন থাকে তাহলে কিন্তু আমাদের কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, হেপাটাইটিস এই ধরনের ডিজিজগুলো হতে থাকবে। নেক্সট রয়েছে ইনসেক্ট। ইনসেক্টের জন্য আমাদের অনেক ডিজিজ হয়, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়া, এই সমস্ত ডিজিজগুলো কিন্তু ইনসেক্টের জন্য হয়ে থাকে। এছাড়া রয়েছে ফুড পয়জনিং বা অনেক সময় ফুডকে কালার করে দেওয়া, এই সমস্ত কারণে আমাদের কিন্তু অনেক কিছু রোগ হয়ে থাকে। তো সেগুলো হচ্ছে আমাদের মেন কজ বা মেন সোর্স। এটা একটা 4 থেকে 5 নাম্বার পর্যন্ত যদি আসে এটা লিখতে পারবে। নেক্সট আমাদের রয়েছে ক্লাসিফিকেশন অর টাইপস অফ ইনফেকশন। ইনফেকশনের টাইপস কী কী রয়েছে বা কীভাবে ক্লাসিফিকেশন করা যায়। এটা যদি আসে খুব বড়জোর 3 নম্বরে আসতে পারে, এবং 3 নম্বরে যদি কোশ্চেন আসে সেক্ষেত্রে আমরা এই অ্যান্সারটা এখানে লিখতে পারি। এখানে প্রাইমারি ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন, রি-ইনফেকশন, ল্যাটেন্ট ইনফেকশন, অপরচুনিস্টিক ইনফেকশন, অ্যাকুট ইনফেকশন, এইভাবে আমরা ভাগ করে দিতে পারি। প্রাইমারি ইনফেকশন হচ্ছে যখন কোনো প্রথমবার আমাদের শরীরে কোনো একটা ডিজিজ হচ্ছে এবং সেই মাইক্রো অর্গানিজমের জন্য প্রথমবার আমাদের যদি ইনফেকশন হয় তাকে আমরা বলবো প্রাইমারি ইনফেকশন। সেকেন্ডারি ইনফেকশন, ওই ইনফেকশন আমাদের শরীরে অলরেডি প্রেজেন্ট আছে এবং তার জন্য আমাদের ইমিউনিটি কিছুটা দুর্বল হয়ে গেছে। এর পরবর্তীকালে যদি আরও কোনো ইনফেকশন হয় তাকে আমরা বলছি সেকেন্ডারি ইনফেকশন। একই ইনফেকশনের জন্য একটা রোগ হয়েছে আমার শরীরে, সেটা ভালো হয়ে গেছে, আবার 10 থেকে 15 দিন পর যদি আবার ওই মাইক্রো অর্গানিজম প্যাথোজেনের কারণে আমার ওই একই ডিজিজ হয় তাকে আমরা বলবো রি-ইনফেকশন। নেক্সট রয়েছে ল্যাটেন্ট ইনফেকশন, অর্থাৎ আমাদের শরীরে কিছু ভাইরাস বা প্যাথোজেন অলরেডি প্রেজেন্ট রয়েছে, বাট তার জন্য আমাদের এখনও কোনো ডিজিজ ক্রিয়েট হয়নি। যেটা ক্যারিয়ারের ক্ষেত্রে হয়, ল্যাটেন্ট ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু একই। আমাদের শরীরে সেই জীবাণু রয়েছে, বাট হয়তো এখন সংখ্যায় কম রয়েছে। কিছুদিন পর যদি এটা সংখ্যায় বেড়ে যায় তাহলে সেটা কিন্তু আমাদের শরীরে একটা ডিজিজ ক্রিয়েট করতে পারে, তাকে বলেছি আমরা ল্যাটেন্ট ইনফেকশন। নেক্সট রয়েছে অপরচুনিস্টিক ইনফেকশন। যাদের এইচআইভি হয় তাদের কিন্তু টিবি হয়, মানে একটা সম্পর্ক রয়েছে। যেহেতু এইচআইভি হলে আমাদের ইমিউনিটি কমে যায়, সেক্ষেত্রে ইমিউনিটি কমের কারণে যে জিনিসটা আমাদের শরীরের ক্ষেত্রে ক্ষতিকর ছিল না সেটাও কিন্তু একটা ক্ষতিকর রূপ নিয়ে নিতে পারে এবং অন্য একটা ডিজিজে কনভার্ট হতে পারে। এগুলো হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন। অ্যাকিউট ইনফেকশন যদি কম সময়ের মধ্যে হঠাৎ করে কোনো একটা ডিজিজ হলো তাকে আমরা বলছি অ্যাকিউট ইনফেকশন। তো এই হচ্ছে একটি ইনফেকশন রিলেটেড কোশ্চেন এবং তার একটা অ্যান্সার। এইভাবে যদি অ্যান্সার আমরা লিখতে পারি পরীক্ষার খাতায়, ফাইনাল খাতায়, আমাদের কিন্তু ভালো ইমপ্রেশনের সাথে একটা ভালো নাম্বার পাবো এবং অবশ্যই আমরা একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবো।